একজনকে মহব্বত করে, মুমিনে একজনে আরেকজনের লগে ভালো বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করিলায়, কিয়ামতের ময়দানে ই মুমিন জান্নাতে যাইতে কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। যে মুসলমানে আত্মীয়তা বিচ্ছেদ করে, যে মুসলমানে আত্মীয় সম্পর্ক জমিনের মধ্যে তুড়িয়া চলাফেরা করে, নবী বলেন ই মুসলমান আমার উম্মতের মধ্যে নাই। নাউযুবিল্লাহ। আমরা আত্মীয়তা সম্পর্ক আসেনি খানো ভাইটা আপন বাইয়ে বাইরে ফিটায় ফুয়া দিয়া, আপন বাইয়ে বাই ফিটায় ফুয়া দিয়া, বাতি দাইতে চাষা ফিটানো, তার নাম সম্পর্ক নেই ভাই। কিন্তু নবীজি হইতে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হয়। নবীন আপনার চাষা যত খারাপ খুয়া, আপনি বাতি দেয় গালি দিতে না, গালি আপনার বাইয়ে দেব। কিন্তু আমরা সমাজে ওলা তো তার মার ফেটোর বাইরে হে গালি দে তোর মারে বিয়া কর। নাউজুবিল্লাহ কইতা না নি খায় ইলা কই না নি আমরা সমাজ যে কইল আর যারে কইল হে খে ভাই তার মার ফেটোর বাই নানি, আর যার কথা কইল হি বেটি কিতা তার আরেক মানি। আমরা সমাজ ওলা লাগে আমরা মুমিন, আমরা ব্যবহার, আমরা কালচার আখলাক আমরা বদলাইতে লাগবো। সমাজ বদলাইতে হইলে নিজে পরিবর্তন হওয়া লাগবে। সমাজ বদলাইতে হইলে নিজে বদলাইতে লাগবো, নিজের ফ্যামিলি বদলাইতে লাগবো। তো সমাজও শান্তি আইব, মহব্বত আইব। আইজ আমরা তোর বাইরের মাঝে দুনিয়া সবচাইতে বড় সম্পদ কুরআনে খর। কিয়ামতের ময়দান আল্লাহ সবচাইতে দুই বাইর সম্পর্কে গুরুত্ব দিবা। আর বাই যখন বিপদ কিয়ামতের ময়দানে পড়বরে ভাই, দুনিয়ার সারা মানুষের কাছে যাইবার আগে, মার কাছে যাওয়ার আগে, বাবার কাছে যাওয়ার আগে, ও কিয়ামতের মাঠে যে বাই জমিন বিপদ পড়ব, ও বাই নেকির লাগি সর্বপ্রথম তার মার ফেটোর বাইর কাছে সাহায্য লাগি যাইব। সুবহানাল্লাহ। সবচাইতে গুরুত্ব দেওয়া হয়েছে মার ফেটোর বাইরে, বাইয়ে খারে ভাই বাইরে। কিন্তু আমরা বাইয়ের সম্পর্ক আসেনি। বড় ভাইয়ে যদি তোরা সম্পদওয়ালা হয়ে যায়, বড় ভাই যদি তোরা টেকা ইনকাম করনেওয়ালা হয়ে যায়, সরু ভাইয়ে যদি তোরা গুড়াগুড়ি করে খাইলায়, বড় ভাইয়ের বউয়ে ইঞ্জেকশন দিলায়, তোমার বাইকে আটি ফিরে খাইতে আমি খানি দিতে পারতাম না। ও বড় ভাইয়ের মগজর মধ্যে এমন এক অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন ঢুকলো রে ভাই, এখন সরু ভাইয়ে যদি গেঞ্জির কথা হয়ে কর থাকি লাত মারিয়া খাদায়, হৌ ঠিক কিনা বলা নেই। আমরা সমাজ লাগে সমাজ ও মহব্বত আর ভালোবাসা আনতে হইলে ফ্যামিলি ঠিক করো। খালি সুন্দর সুন্দর মাল তুই আমার তো তালিম বিয়া করলায় আর সব সাঙ্গে খাওয়া। হ্যাঁ, আমার ওয়াইফে যে অ্যান্টিবায়োটিক দিলে আমি যথেষ্ট না ভাই। ভাই আত্মীয় সম্পর্ক বহুত মজা। ভাই বড় দন রক্তের বাদর, ভাই বড় দন রক্তের বাদর। যদিও বিচ্ছেদ হয় নারীর কারণ, এর লাগি বউ দেখু বিয়া করবা তাই পরামর্শ শুনিয়া বাই কর থাকি বার করিও না। ভাই তোমার সবচাইতে মহব্বতর জিনিস ইয়া থাকলো ভাই, সবচাইতে মহব্বতর জিনিস ইয়া থাকলো তোমার বই। বনির সম্পদ, বাইর সম্পদ সুন্দর মতো বুঝাইয়া দেওয়ার দায়িত্ব এই ফ্যামিলির যে বড় ভাই থাকবাই। আমার মাথে গুছা পত্র আপনারা ওয়াদিতা নয়া নয়া লাগেন নানি? হ্যাঁ নয়া লাগে। কিন্তু ভাই আলী মধুর বন্ধুত্ব, আপনি যত ভাই আপনার দুশ্মনও, এখানোর নাম অরণ্যপুর। সামান্য আগে গিয়ে আপনি দিননাথপুর বাজার পাইবা, যদি আপনার বাইর সামনে কোনো মানুষে মারে, আপনার ভাই যদি বাড়িতে থাকে রে ভাই, ওহান যদি কোনো মানুষে টেলিফোন করি হয়, হাজারো দুশ্মনী তুমি বাইর লগে তোমার বাড়ি থাকতে পারে, মগর তোমার বাইয়ে তোমার মারার খবর শুনিয়া সহ্য করতে পারতো না। ঠিক কিনা? সাসার করো বাই উঠবার আগে আপন বাই উঠবো লাঠি লইয়া, এই তুই কি গুরু ভুয়ারে আমার বাই শরীর টুকি মারা, মাত বাস্তব না নেই। আইস থেকে আমরা বাই আফতি সম্পর্ক জুড়িতাম না ভাঙ্গিতাম, মাতই না ডরাইয়া করায় না বাবিয়ে হুন্তরা তো গড় থাকিয়া হিন গিয়ারা লাকড়িয়া দিতে হয়, কিতা হইয়া আইসো তো আদতে কিতা জবাব দিতে হয়, এর লাগি ডরাইয়া মাতরায় না। বাই আফতি সম্পর্ক আইস থেকে আমরা ভাঙ্গিতাম না ইনশাআল্লাহ। আরো দূরে কম ইনশাআল্লাহ। আও মার ফেটর বাই নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আল্লাহ কোরআনে কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার মধ্যে ফরমায়, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। তুমি মুমিন যখন হইবা, যত মুমিন হল জমিনের পৃথিবীর যে কোনো প্রান্তত থাকুক, যে কোনো কান্ট্রির মধ্যে থাকুক না কেন, সারা মুসলমানে তোমারে চিনোক আর না চিনোক, আর তুমিও তারারে চিনো আর না চিনো, মগর পৃথিবীর সারা মুসলমান তোমার ভাই আর বোন হিসাবে জমিনত তারার লাগি তুমি সাহায্য করতায়, দোয়া করতায়। সুবহানাল্লাহ। যে কোনো মুমিন হোক। আও 3 নম্বর অপশন, বিশ্ব নবী বলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রে ভাই যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সকল জমিনের মধ্যে আইসুন রে ভাই, কিয়ামত পর্যন্ত আইবা। এরাও তোমার আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামের সূত্রে আমার হিন্দু ভাই, আমার হিন্দু বোন, খ্রিস্টান বৌদ্ধ নাসারা তাকি লইয়াম যারাও তাক ভাইরারে তোমার ভাই আর বোন হিসাবে জমিনও তুমি শ্রদ্ধা করো, সম্মান করো। সুবহানাল্লাহ।
ইসলামে আমরা শিক্ষা দিছে মহব্বত, ভালোবাসা। ইসলামে আমরা হিংসা শিক্ষা দেয় নাই। ইসলাম আমাদেরকে তুর শিক্ষা দেয় নাই। ইসলাম আমাকে মানুষের উপর জুলুম নির্যাতন করা শিক্ষা দেয় নাই। শিক্ষা দিয়েছে মানুষকে ভালোবাসা। কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতর তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা রে ভাই, আল্লাহ হযরতে আদম রে বানানির লগে লগে জন্নত আদম আলাইহিস সালাম রে আল্লাহ ঘুমন্ত অবস্থায় রাখিয়া আমরার দাদি এবং মা হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলা। আর আদম আর হাওয়ার ভিতরে আল্লাহ এত মহব্বত আর ভালোবাসা ডালিয়া দিলা, কিয়ামত পর্যন্ত এক মানুষে আরেক মানুষের প্রতি মহব্বত ভালোবাসা অট্টু রাখার জন্য সর্বপ্রথম যে মানুষ আমরা আদম রে ভাই, ও আদমের ভিতরে আল্লাহ মায়া ডালিয়া দিছেন। সুবহানাল্লাহ। মহব্বত ভালোবাসা আমরা যেটা ভালোবাসি না ফোন হইতা না, আমরা যেটা ভালোবাসা প্রকাশ করি না মেসেঞ্জার হইতা নাই, আমরা যেটা ভালোবাসা প্রকাশ করি না গোলাপ ফুল লইয়া খাটলি চড়া বাইপাস হইতা নাই। ভালোবাসা তোমার বাইর লগে প্রকাশ করতে পারবায়, ভালোবাসা তোমার বোনের লগে প্রকাশ করতে পারবায়, তোমার মেসাবর লগে প্রকাশ করতে পারবায়। মুরব্বী হল সমাজের মধ্যে তুমি পাইবাই, মুরব্বী দেখার লগে লগে সালাম দেও, শ্রদ্ধা করো, মহব্বত করো। অপরিচিত যদি কোনো মুরব্বী তোমার সামনে দিয়া যায় আর তোমার হাতে যদি বিড়ি থাকে সিগারেট থাকে, তোমার দায়িত্ব হলো এই মুরব্বীর সম্মানার্থে বিড়ি আর সিগারেট লুকাইয়া খাওয়া অথবা ইটা মারি ফালাইয়া তানে সম্মান দেওয়া। সুবহানাল্লাহ। এটা ইসলাম আমরা শিখাইছে। কে শিখাইছে ভাই? জোরে জোরে খাও না। আমার হবারই ইসলাম দা শিখাইছনি। হে, ইসলাম ধর্মে আমাকে শিক্ষা দিয়েছে পৃথিবীর প্রতিটা মুরব্বীর শ্রদ্ধা সম্মান করো, ছোট বাচ্চাদেরকে মহব্বত ভালোবাসা কুলো লইয়া খোফালো চুমা খাও। খৌ সুবহানাল্লাহ। বাজারও গেছে হরুতে আগু দেখছো ফকেটও টেকা তাকে চকলেট এগুলো লইয়া দেও। ইসলাম আমার শিখাইছে এটা মহব্বত খেয়ে শিখাইছে ভাই ইসলাম। তো আমরা মাঝে এই মহব্বত আসেনি? আছে ইনশাআল্লাহ। কতদিন থাকতো? মরার আগ পর্যন্ত। না মরার বাদে থাকতো না? আল্লাহ মরার বাদে যদি ভালোবাসা থাকে না তো মানুষের জিয়ারত করবো কিলা তোমার লগে? কবরস্থানের দ্বারে দিয়ে যাইতে মানুষের দোয়া করা বাদ দিন আইব। এর লাগি বিশ্ব নবী বলেন, ওলা তোমার জীবন ওখান জমিন বানাইয়া তুইয়া যাও, ওলা লাইফ ওখান জমিনের মধ্যে তুমি বানাইয়া তুইয়া যাও রে ভাই। মারা যাবার পরেও অরণ্যপুরের মানুষে তোমার কবরের দ্বারে দিয়ে যাইতে সময় দোয়া করিয়া তোমার মাগফিরাত জমিন কামনা করে। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে আরশের মধ্যে অবস্থান করি ও আরশ আযীম রে বহন করেন রহমতের 8 জন ফেরেশতা হলের ভাই, এরা 24টা ঘন্টা আমার আরশ আযীম রে বহন করি হর সময় এখানে আমার তাসবিহাত হল আদায় করেন, আমার তারিফ আর প্রশংসা করেন, আর ও এর আল্লাহ কি দোয়া করেন, ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আর মুমিন বান্দা বান্দি যারা জমিন ইস্তেগফার করে আল্লাহর তাসবিহাত হল জমিন আদায় করে, এর আল্লাহ কি আরশে আযীম বহন করেন ওয়ালা রহমতের ফেরেশতা হলে 24টা ঘন্টা মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। যে মুমিনে বালা খাম করে, যে মুমিনে ইস্তেগফার করে, যে মুমিনে কোরআনে কারীম তিলাওয়াত করে 5 ওয়াক্তের নামাজ আদায় করে, যে মুমিনে নসিহতর মাহফিল বইয়া নসিহত শুনে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আরশে আযীম বহন করনেওয়ালা যে রহমতের ফেরেশতা হল আছেন, এরা ও সমস্ত মুমিনের পক্ষ থাকিয়া আল্লাহর আদালতের মধ্যে মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লে তারার দোয়ার অন্তর্ভুক্ত, আমি নামাজ পড়লে তারার দোয়ার অন্তর্ভুক্ত আমরা হয়ে যাই। আমরার লাগি তারা দোয়া করে কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, আমার মুমিন বান্দায় যে সময় জমিন আল্লাহ আল্লাহ করা জমিনের মধ্যে বাদ দিলায়, আল্লাহ তার রহমতর খাজানারে সীমাবদ্ধ করিলায়, বারিশর বাদ খাজানারে সীমাবদ্ধ করিলায়, আল্লাহ জমিনও মেঘ দে, আল্লাহ জমিনও ফল ফুরুট দে, আল্লাহ জমিনও দামি দামি খাবারগুলা রহমতর বান্ডার হল ফাটাইয়া দে, একমাত্র আমার মুমিন উম্মতর কারণে। সুবহানাল্লাহ। আর যখন একজন মুমিন জমিন থেকে মারা যায়, একজন খাঁটি আল্লাহ ওয়ালা যখন জমিন থেকে চলে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোটা অরণ্যপুরের গাছ বৃক্ষ তরুলতা পাতায় চকুর পানি ফেলাইয়া ও মুমিনের লাগি দোয়া করি, ও কথা ওখান থেকে গো আল্লাহ, যে অরণ্যপুরের আল্লাহ তোমার খাঁটি বান্দা থাকার কারণে তার উসিলায় আমরা রহমত হল পাইতাম, তার উসিলায় তোমার বরকত হল পাইতাম রে দয়াল। এই বান্দা এগুতো জমিন থেকে নিলা গিয়া আল্লাহ ওলা রে গু মানুষ অরণ্যপুরের জমিন তুমি ফয়দা করিয়া দেও, যার উসিলায় আমরা রহমত আর বরকত হল তোমার বান্দার থাকি পাইতাম।
বানাইতাম। সুবহানাল্লাহ। বালা মানুষের কারণে আল্লাহ জমিনও সব কিছু দে, সব কিছু মানুষে ভাই আল্লাহর বেগুনা উম্মত হল যারা জমিনও তা হল লাগে। আমরা নিজের গুণার তাকে পরিত্রাণ দেই না, নিজের গুণার তাকে পাকসাপ বানাই না। গুণা তাকে পাকসাপ বলতে টেকা লাগে না, দন লাগে না, খানদান লাগে না, পয়সা লাগে না, একমাত্র নিজের চরিত্র নিজে ফাল্টাইতে লাগে। বুঝা যাননি ভাই? তারা পরিবর্তন তো ওই না, ওয়াজ তো দুমদাম চলে, কত আর অভাব নাই, কত তফসির অভাব নাই, মগর আমি বদলিতাম পারিয়া লাগে। নিজরে বদলাই, নিজে বদলিলে সমাজ বদলে। নিজে ঠিক আমরা মুরব্বী হলে কন্যানি, নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক, ওখান কন্যানি। তে নিজে বদলিলে সমাজ অটোমেটিকই বদলিব। ওলা বনুন না, বাদশাহী হুজুরের মতো মানুষ বনুন না। মানুষ জনতার নমাজর লাই ভাগল হয়ে যেত। তা আমরা মরার বাদে কয়জন মানুষ জনতা তৈন ভাই? খয়ালি মানুষ জনতা তৈন নাই। ওদিকে আগ না, লা ইলাহা ইল্লাল্লাহ ভাই, ওদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ওয়ায়ুমিনুনা বিহি ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আয় মৌলাই করিম, তোমার যত মুমিন বান্দা বান্দিয়ে তোমারে বিশ্বাস করন, তোমার নবীরে জমিনও বিশ্বাস করন, আখিরাতের দিন রে বিশ্বাস করন, দুনিয়ার জমিন রে বিশ্বাস করন। ও সমস্ত মুমিন বান্দা বান্দির লাগি আমরা রহমতের ফরিস্তায় তোমার কাছে দোয়া করি। আর রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ এরার দাম, এরার ইজ্জত, এরার মর্যাদা আপনি জমিনের মধ্যে বাড়াইয়া দিলাও, এরার সম্মান আপনি জমিনের মধ্যে বেশি বেশি করিয়া বাড়াইয়া দিলাই। আর আখিরাতের ময়দানে এরার ইজ্জতওয়ালা সম্মানওয়ালা আপনি আল্লাহ বানাইবা। সুবহানাল্লাহ। ওয়ায়ুমিনুনা বিহি ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক। ও আল্লাহ, তোমার যত মুমিন বান্দা বান্দি জমিন গুনাহ করবা, গুনাহ সগীরা করবা, গুনাহ কবিরা যত বান্দা বান্দি জমিন করবা, তোমার মুমিন বান্দা বান্দির পক্ষ থাকি আমরা তোমার কাছে মাফ চাই। আর শুধু মাফ চাই আর না, তোমার মুমিন বান্দা বান্দির পক্ষ থাকি আমরা রহমতের ফরিস্তায় তওবা করিয়া তোমার মুমিন বান্দা বান্দির লাগি আমরা মাফ চাই। আর আল্লাহ, তুমি কইছো তওবা করনেওয়ালা মানুষরে মাফ না করিয়া আপনার দরওয়াজা থাকি আপনি খালি ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এটা কিতা বুঝা যার আমরার দাম কম না বেশ ভাই? আতো না, আমরার দাম কম না বেশ? হ্যাঁ, এর লাগি রহমতের ফরিস্তে আমরার পক্ষ থেকে মাগফিরাত কামনা কতরা, আমরার লাগি তওবা কতরা। আল্লাহ, তোমার মুমিন বান্দা গুনাহ করি লাইছে, হে তওবা করুক না করুক, মগর আমরা আরশ বহন করনেওয়ালা রহমতের ফরিস্তায়, যে রহমতের ফরিস্তায় 24টা ঘন্টা তোমার আরশ বহন করিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তোমার তারিফ আর প্রশংসা করি, আমরা তার পক্ষ থেকে তওবা করি। আর আপনি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দিলেন। আর তোমার কাছে আর এখন দোয়া করি আর দয়াল, ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় মওলাই করিম, আমি আল্লাহ আমরা রহমতের ফরিস্তা তোমার কাছে দোয়া করি। আর তোমার মুমিন বান্দা বান্দি যখন জমিন থেকে চলে যাবে, কবরের ভিতরে যখন বাসিন্দা হয়ে জীবনে দয়াল, এরারে জাহান্নাম দুজখ থেকে আপনি নাজাত দিও। সুবহানাল্লাহ। কত দামি মানুষ আমরা, কত ইজ্জতওয়ালা মানুষ আমরা, কত সম্মানওয়ালা মানুষ আমরা, কিন্তু আমরার সম্মান আমরা হারাইয়ার, আমরার ইজ্জত আমরা হারাইয়ার, আমরার মর্যাদা আমরা হারাইয়ার। আল্লাহ কি নিজরে সম্মানই বানাই? সম্মান আল্লাহ দিছে, বন্দায় নাই। ইজ্জত আল্লাহ দে রে ভাই, বন্দায় নাই। আল্লাহ কি নিজরে ইজ্জতওয়ালা বানাইতাম ফারমু ইনশাআল্লাহ। আমরা মনে করি নানি যেমন কোনো নেতা আইলে নেতার দ্বারা বই আমরা সেলফি তুলি, কিতার লাগি ভাই? নেতা সম্মানী, আর নেতার দ্বারা আমি সেলফি তুললে নিজেরও মহান বানাইতাম। মহান নানি দেখান কথা হকুয়া চাই হকমাত মাতিও রবা, ইনো নেতা হকলর যদি খেয়েও তাকে তো বেজার হইও না। নেতার দ্বারাও ভাইয়া ফটো তুললে কোনোদিন আপনি নেতা হইতে পারবান? কিতা হইবা? সামসাতে সামসাতে সামসা
নেতার দ্বারা ফটো তুললে তার ফটো তো তারেও মানুষে দেখবা, মগর তোমার দ্বারা উপানি তিয়া কিতা হইবা হায় রে সামসার করো সামসা, আর ফটো তোলার জায়গা পাইছে না, বেজারইও না। এর লাগি নিজের ওলা সম্মানী বানাইন না, নিজের ওলা ইজ্জত ওলা বানাইন না, ওলা আল্লাহ ওলা বানাইন না। আপনি ফানি ফোড়ার লাগি ফরিদ হুজুরের কাছে যাইতা, ফানি ফোড়ার লাগি রাঙ্গা উঠি হুজুরের কাছে যাইতা, আপনি ওলা বনইন না। গোটা দিন না ফুরোর মানুষ, গোটা অরণ্য ফুরোর মানুষ, গোটা বোকাবিলোর মানুষে আইয়া তোমার কাছ থেকে ফানি ফোড়া নিত, তোমার কাছ থেকে দোয়া নিত, তোমার এদি মানুষে দোয়া করাইত। ইলা বনতে কিতা টেকা লাগে নি ভাই? আর মাত্র না বুধ হয়ে গেলায় ইটা বনতে টেকা লাগবো নি, জমিন বেচার দরকার পড়বো নি। কিন্তু ইলেকশন খেলাইতে তো জমিনও বেচা লাগে, বেটির খান ভাষাও বন্ধ দেওয়া লাগে, হ্যাঁ বেটির মরের পয়সাও দেওয়া লাগে। কিতা খেলাইতে ভাই? ইলেকশন খেলাইতে। মগর আল্লাহর মায়ার বনতে বেটির খান ভাষাও লাগে না, জমিন বন্ধ হো লাগে না, সুপারি বাগান বেচাও লাগে না, টেকা ঋণ করাও লাগে না, সুদি করাও লাগে না। শুধুমাত্র আল্লাহর খাস বান্দায় যখন ইবাদত করব তখন আল্লাহর মায়ার মহব্বতর বনতে সময় লাগতো না। খৌ সুবহানাল্লাহ, আরো জোরে খো না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীমের মধ্যে মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দা যারা হইবা, আমি আল্লাহর মায়ার মহব্বতের বান্দা বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরা রাত্রিবেলা যত ঘনাইয়া আসব, রাত্র রজনী যত গভীরতা অবলম্বন করব, আমার মুমিন বান্দার দায়িত্ব হলো বিছানার তাকে শরীরটা আলোক করিয়া, আমার মুমিন বান্দা বান্দিয়ে দামি বেলেন কাটে ইটা মারি ফেলাইয়া বিছানার তাকে শরীরটা আলোক করিয়া ঠান্ডা পানি পাও কার গরম পানি পাও, ওগুলা দি সুন্দর করিয়া দু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ পড়ো, সাল্লাল্লাহু